আজকে তো একটা বিশেষ দিন, সব জায়গায় বাবার মাথায় জল ঢেলে ঢেলে বাবা তো কলবসা হয়ে যায়। হ্যাঁ, তা এই আজকেও যখন এখানে আসছি অনেকক্ষণ গাড়ি সাইটে, ছেলেরা বলল আপনি সাইটে দাঁড়িয়ে যান, আমাদের ব্যাগ পাই আসছে, বাজনা আসছে, চলে গেলে আপনি যাবেন। আমি আচ্ছা বাবা যা। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, লাইন আর শেষ হয় না। সে কি আনন্দ জানেন, মায়েরা যাচ্ছে, বোনেরা যাচ্ছে, কিছু কিছু বাবারাও আছে। হ্যাঁ, বাবার বড় টেম্পার, বল বড় বড় বাম্পা, সব হুজুগে পাটি এরকম বলতে বলতে যাচ্ছে, মানে জল নিতে যাচ্ছে বাজনা টাজনা করে। তো তাতে বলছে বাবার বড় টেম্পার, বড় বড় বাম্পা। আরো সে কত কি কথা, মাগো আমি শুধু গাড়ি তো দাঁড় করে দিয়েছি, শুনে ভাবি বাবা না এগিয়ে এলে হয়, এত ভক্তি কথা রাখবে বাবা। হ্যাঁ, এই জানেন তো, এই যত জল ঢালে আর স্বামী পাওয়ার পর আবার আমাদের কাছে এসে বলে আচ্ছা শ্যামসুন্দর প্রভু, এই বাবা ভোলানাথ তো আজকাল মানুষকে ঠকায়। বাবার কি হলো? না বলে এই যে বাবার মাথায় 4 বছর জল ঢাল, আমারই ভাগ্যে জল ঢালা স্বামী, বাবা কি এটা ঠিক করলো? আমি বললাম ওরে ওরে মা, তুই যখন জল ঢালতে যাস তখন বাবাকে কি বলেছিলি? কি বলেছিলি? ও বলেছিল বাবা তোমার মাথায় নারকেলের জল দিচ্ছি, আমি আমার পাশের পাড়ায় ভম্বুলকে তুমি শুধু ফিট করে দাও। কি আমি এইটা বলেছি? বাবা মিলিয়ে দিয়েছে, আমি ভম্বুলকে পেয়েছি, কিন্তু সে যে জল খেয়ে ভম্বুল পাকাবে এটা আমি জানি। হ্যাঁ, আমি তখন বলি, কীর্তনে বলি কেন জানেন? সবাই জানুক এটা, নাহলে ভুল হচ্ছে। সেটা কি, বাবার উপর একবার ছেড়ে দেখো। হ্যাঁ, বাবাকে বলো বাবা আমার কিসে মঙ্গল হবে তুমি করো। রাধে রাধে। তাহলে বাবার হাতে অজস্র দেব সন্তান আছে, তোমাকে একটা দেব সন্তান দিয়ে দেব। হ্যাঁ, যার গলায় মালা দিলে তুমি দেবী বেনে যাবে, জয় জয়কার হয়ে যাবে। কিন্তু তোমরা আমরা তো ভুল করি, ওই টেপিকে দেখে বাবার মাথায় জল, টেপিকে যেন আমি পাই, তো সে টেপি কেপি হয়ে একবারে কেঁপে ধরল, আরে ভম্বুল একবারে সম্বল শুদ্ধ গুড়িয়ে দিল। এগুলো চাইতে নেই, বাবার উপর ছেড়ে দাও। বাবা যে ত্রিলোকপতি, তার কি অভাব আছে ছেলে? তুমি শুধু বলো বাবা আমার কিসে কল্যাণ হবে তুমি করো, তাহলে তোমার অসুবিধে হবে না। এই তো আজকে মানে কি বলবো, বাবা ভোলানাথ কি না করে বলুন তো? আমি প্রতি বৎসর গান গাই, আর ভোরবেলায় যখন বাড়ি ঢুকি তখন আমি অনেক দৃশ্য দেখি, রাস্তায়ও দেখি, বাড়িতে গিয়ে দেখি। আমার পাশের বাড়িতে দেখি এক ঠাকুমা 92 বৎসর বয়স, তার দাঁত নাই, চুল নাই, সব গেছে, সে তবুও সারা রাত্রি জেগে জেগে প্রদীপ জেলে বসে আছে। নমঃ শিবায় নমঃ শিবায়। আমি তো পা ধুতে গিয়ে বলি ঠাকুমা তুমি কি করো? তাহলে নাতি রে, এই তো দাদু খুব ভালো লোক ছিল রে, তাই বাবাকে জানিয়ে রাখছি আবার যেখানে জন্ম হোক যেন তোর দাদুকেই পাই। বাবা তো তাহলে অনেক দপ্তর নিয়ে বসে আছে, অনেক বড় বড় দায়িত্ব। হ্যাঁ, আবার একটু এগিয়ে গিয়ে দেখি আমার বৌদি সম্পর্কে, সেও দেখি চোখের জলে নাকের জলে নমঃ শিবায় নমঃ শিবায়। আমি তো রাত 2:30টার সময় গেছি, গিয়ে বললাম বৌদি খাচ্ছেন কেন? তুমি কাউকে বলো না ঠাকুরপো, তুমি হরিনাম গাও তাই তোমাকেই বলি। তোমার দাদা সারাদিন ভালো থাকে, সন্ধেবেলা যে কি হয় বুঝি না, পাও পায়ের জায়গায় নাই, কোথাও ঠিক মতো নাই, যা বলি খালি মারে। তা সেটা নয়, বুঝলাম দাদার এরকম একটা ব্যাপার আছে, তুমি কি করছোটা কি, কাঁদছো কেন? বলে বাবাকে জানাচ্ছি এবারে যা হওয়ার হয়েছে।
পরের বারে যেন বদলে দেয়। আরে মুশকিল, তুমি আস্তে আস্তে বলো পাশের ঘরে শুয়ে আছে, এখনই যে বদলে দেবে তোমার। তাহলে বুঝে না, আমি খালি ভাবি বাবা তুমি কত দপ্তর নিয়ে বসে আছো, কার বদলাতে হবে, কার আবার দিতে হবে, কার নূতন জুড়তে হবে, কত দায়িত্ব নিয়ে বসে। নমঃ শিবায় 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 নমঃ শিবায়। ডুম 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 বাজায় নমঃ শিবায় নমঃ শিবায় ডুম 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 বাজায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। বলুন নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দর নমঃ শিবায় নমঃ শিবায়। বলো সত্যম শিবম সুন্দর নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ বলুন নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। বলো ভোলানাথ জি কি, জয় হো। ভগবান শিব জি কি। এই, তুই অনেক কাজ করেছিস, সবচাইতে বড় যেটা আমাকে সন্তুষ্ট করেছিস হরিনাম। হরিনাম কৃষ্ণ নাম শুনিয়েছিস তুই আমার। বল তুই কি চাস। এই জায়গাটা দেখুন শিখে নেন, কোনোদিন কোনো জায়গায় এই চাইতে গিয়েই বিপদ হয়। আজকে যা দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, এটা আমাদের জন্য, অন্য কারো দোষ নয়। আমরা যেমন চেয়েছি, যেমন কামনা করেছি, আজ সেই পেয়েছি। ভগবানের কাছে প্রতিদিন প্রণাম করুন আর প্রার্থনা করুন, ছেলে নয় মেয়ে নয়, রোগ জ্বালা ভালো করে দাও, সংসারে শান্তি এনে দাও, আদৌ না। কারণ এগুলো হবে না। এ যে যার কর্মফলে রোগে ভোগে ভুগবে, আর রোগ কোনোদিন শরীরের ভালো হবে না। কেমন এ পচা দেহ পৌঁছতে পৌঁছতে শেষ জায়গায় পৌঁছে যায়। তো একে নিয়ে ভগবানের কাছে চাইতেন। এই হরিনাম শুনতে এসেছেন, অনেকে প্রণাম করে বসছেন, অনেকে জানেন না তাই প্রণাম করেন। আবার যখন চলে যাবেন, আপনার যতটুকু ভালো লাগবে, যখন চলে যাবেন একটা নমস্কার করে যান, প্রণাম করে চলে যান। তাহলে কি হলো, যেটুকু পাওয়ার ছিল সেটুকু পাবে। সেটা কি, প্রণাম করে যাওয়ার বেলা বলতে হবে, হে প্রভু যেটা সংসারে নেই সেটা দাও। ছেলে মেয়ে কুকুর বিড়ালেরও আছে, মানুষ ওইটা চাইবে? হ্যাঁ, টাকা পয়সা সকলের পকেটে কম বেশি আছে, এটা চাইতে হবে না। ও তুমি পরিশ্রম করো, লোকের পকেট থেকে, বাক্স থেকে, ব্যাংক থেকে তোমার পকেটে আসে। রাধে রাধে। এর জন্য সাধনা করতে হবে না, টাকা পয়সার জন্য সাধনা করতে হবে না, পরিশ্রম করলে তোমার কাছে এসে যাবে। যেটা পরিশ্রম করলেও হবে না, যেটা সংসারে না থাকার জন্য এত অশান্তি, সব থাকবে, ওই জিনিস না থাকলে অশান্তির শেষ নেই। সেটা চাইতে হবে। তার নাম কি? কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি। আমি কতকগুলো প্রমাণ দেব, আপনারা খুব ধৈর্য দিয়ে শুনছেন, আপনাদের কল্যাণের জন্য প্রমাণ করে দেব। নাই তো কিছু নাই, আর যদি আছে তাহলে তার সব আছে। এই ভক্তি শুধু এখানে প্রণাম করবেন না, প্রণাম বাড়িতে বারবার করবেন, জায়গায় প্রণাম করবেন। যদি না করেন আপনার জীবন শূন্য।
দুহাত ভরে রোজগার করবেন, কিন্তু শান্তির জায়গায় ফাঁকা। আর যদি এটা থাকে পাবেন ভক্তি। ভক্তি কি? ভক্তি যার আছে, প্রমাণ কি? ভক্তি হচ্ছে ফল, নিচু হবে, প্রণাম করবে। ডালে ফল ধরলে নিচু হবে, আর যার ডালে ফল নাই ও সোজা থাকবে, ওর কিচ্ছু নাই। যে ছেলে বাবা মাকে প্রণাম করে ও আদর্শ পুরুষ হবে। বিদ্যাসাগর মাকে শ্রদ্ধা করতেন, চাকরি ছেড়ে দিয়ে নদী পাড়িয়ে মায়ের বাক্য রাখতে এসেছে। এই জন্য বিদ্যাসাগর এত উঁচুতে আছে যা কেউ নামাতে পারবে, তার জায়গায় পৌঁছাতে পারবে। মহাপ্রভু মাকে শ্রদ্ধা করতেন, বাবাকে শ্রদ্ধা করতেন, গুরুজনদের শ্রদ্ধা করতেন, শিখিয়েছে। এটা যার নাই, কিচ্ছু নাই। এই যে দেখেন, একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে একটা ছেলে ঘরে ঢুকছে, বাবার পায়ে পা লেগে গেছে। বাবা উঠানে বসেছিল, পা লেগে গেছে, প্রণাম করলো। বাবা খুব দুঃখ করে বলছে, খোকা এই শিক্ষা? হ্যাঁ, বাবা বসে আছে, বাবার পায়ে পা লেগে গেল, তুই একটা প্রণাম করলি। সে ছেলেটা কি বললো এটা শোনো। সে ছেলেটা বলল, তা পরশুদিন যে দেখলাম ঠাকমার পায়ে তোমার পা লাগলো, কই তুমি তো প্রণাম করো। এবার কোন কলেজে পড়াবেন পড়া, আসল কলেজ তো আপনার বাড়ি। আপনি যেরকম করবেন ফল সেরকম পাবেন। আপনি আপনার বাবা মাকে শ্রদ্ধা করেন না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সামনে ঝগড়া করছেন, তো ওরা জেনে নিল এটা কোনো খারাপ জিনিস না, ওরাও চালু করবে আপনার সঙ্গে। রাধে রাধে। বুঝতে পেরেছে? গাছ আমরাই লাগিয়েছি, ফল কি অন্যজন খাবে? এই জন্য হরি নাম মানে কি শুধু কানে শুনবেন তা নয়, এটা জীবনে প্রয়োগ করলে এর ফল প্রাপ্ত হবে। সেই স্বামী স্ত্রী ঝগড়া করে, সেই স্বামী স্ত্রী খরক পোশাকের দাবি করে, যারা স্বামীকে দেবতার চোখে দেখে না, ভুলে গেছে দেখতে, ওটা কালচার নেই, বাপের বাড়িতেও নেই আর শ্বশুর বাড়িতে নেই। এই জন্য তার জানা নেই, স্বামীকে একটা লেবার মনে করে, কর্মচারী মনে করে। কেমন? তার প্রতি শ্রদ্ধা নেই, এই জন্য শান্তি। শুধু দাবি, তোমাকে বিয়ে করেছি, তোমার দেহ আমার, তুমি অন্যদিকে তাকাবে না, তুমি অন্যের কাছে যা, এই দাবি। তুমি বিয়ে করেছো, ভালো শাড়ি দিতে হবে, অলংকার দিতে হবে, এগুলো কি? অভক্তির অপর নাম, অধর্ম। চালু করুন, আবার চালু করুন, দেখবেন ভরে উঠবে সংসার। হ্যাঁ, আপনি রোজগার বেশি নাই, অল্প রোজগার, কিন্তু একটা শান্তি অনাবিল থাকবে। বাড়িতে কৃষ্ণ সেবা করুন, বৈষ্ণব সেবা দেন, দেখবেন বাড়িতে একটা অনাবিল শান্তির প্রকাশ। কারণ ভগবান থাকলে সব দেব দেবী থাকবে, সব তীর্থ থাকবে, যা আপনার বাড়িতে আনন্দ। হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ হরি হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। আপনারা বলতে পারবেন? বলবেন? একটু বলে, হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। বল। আমার মনে হয় দল বল না আনলেও চলত, এত সুন্দর গাইছেন আপনারা। যদি আবার কোনোদিন আসি আপনাদের সঙ্গে গাইব নি। তাই গো হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। গিরিধারী বল, গোবর্ধন বল, বলো গিরিধারী বল, গোবর্ধন বল। গিরিধারী বল, গোবর্ধন বল, বল
বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল শুধু রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল হরি বল হরি বল হরি হরি বল রাধা রমন হরি মুকুন্দ বল বলো হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল